ইতিহাসের দিকে তাকালে দেখতে পাবে পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তিরা কোনো না কোনো এক সময় মানুষের চোখে নির্বোধ ছিলেন, কিন্তু তারা অন্যের কথায় কান না দিয়ে নিজেদের বুদ্ধি এবং দূরদৃষ্টি অনুসরণ করতেন। আর সবশেষে একটা সময় পরে যে তারাই সবচেয়ে বেশি বুদ্ধিমান হিসেবে বিবেচিত হয়েছেন। কারণ সফলতা কখনোই বাহ্যিক প্রদর্শনের মাধ্যমে নয়, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আসে। সব সময় মনে রাখবে, সফল ব্যক্তিদের সবচেয়ে বড় গুণ হচ্ছে সবসময় চুপ থাকা এবং জায়গা ভেদে বুঝে শুনে তারপরে কথা বলা। এই বিষয়ে ইসলামও কিন্তু আমাদের একই শিক্ষা দেয়। চুপ থাকা নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চুপ থাকে তার রক্ষা হয়। এবং তিনি আরও বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং পরকালে বিশ্বাস করে সে যেন বেশি কথা না বলে, সে যেন চুপ থাকে। এ বিষয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি চুপ থাকে তার চুপ থাকাটা অনেক সময় কথা বলার চেয়েও বেশি মূল্যবান, কারণ মাঝে মাঝে চুপ থাকা থেকেই ফায়দা হয়। আর এই বিষয়ে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি তার মুখ বন্ধ রাখে সে তার ঈমান রক্ষা করে। এক দেশে একটা মন্ত্রী ছিলেন, তিনি সব বিষয়ে অনেক বেশি বুদ্ধিমান ছিলেন এবং সবকিছু তার কাছে জানতা ছিল, যেই কারণে রাজা তার সমস্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে আলোচনা করতেন এবং তার কাছে পরামর্শ চাইতেন। কিন্তু হুট করে কোনো কারণে একদিন মন্ত্রীকে রাজা বলল, মন্ত্রী তুমি অনেক বেশি বুদ্ধিমান, কিন্তু তোমার ছেলে খুবই নির্বোধ, তার বুদ্ধি বলতে কিচ্ছু নেই। এই কথাটা শুনে মন্ত্রী মোটেও খুশি হলেন না। মন্ত্রী রাজাকে বললেন, মহারাজ আপনি কেন এই কথা বলছেন? মহারাজ বললেন, আমি প্রত্যেকদিন যে রাস্তা দিয়ে হেঁটে যাই সেখানে একটা গাছের নিচে তোমার ছেলে বসে থাকে, তাকে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা সোনার মূল্য বেশি না রূপার মূল্য বেশি? সে প্রত্যেক দিন একই উত্তর দেয়, রূপার মূল্য বেশি। আর এই কথাটা শুনে দরবারে সবাই হাসতে শুরু করলেন। এরপর মন্ত্রী মন খারাপ করে বাড়িতে গেলেন এবং ছেলেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো কোন ধাতুর মূল্য বেশি, সোনা নাকি রূপা? ছেলে তার বাবাকে বলল, বাবা মহারাজ বাজারে প্রত্যেক দিন এসে আমার সামনে দুইটা মুদ্রা রাখেন, সোনার এবং রূপার, আমাকে বলেন কোনটার দামি বেশি সেটা তুমি নাও, আমি রূপা নিই। মহারাজা হাসতে হাসতে বাসায় চলে যান। তিনি এই কাজটা প্রত্যেক দিন করেন। এবার বাবাকে নিয়ে ছেলে একটা রুমে গেল এবং সেখানে তার বাবা প্রবেশ করে অবাক হয়ে গেল, পুরা রুম ভর্তি ছিল রূপার মুদ্রা। এবার মন্ত্রীকে তার ছেলে বলল, বাবা আমি যদি কোনো একদিন সঠিক উত্তরটা দিয়ে দিতাম তাহলে তিনি একটা মুদ্রা হয়তো আমাকে দিতেন, বা তিনি ভাবতেন অযথাই কেন সোনার মুদ্রা দিব, তিনি চলে যেতেন। তিনি প্রত্যেক দিন এসে আমাকে আর প্রশ্ন করতেন না। আমি যখন রূপার মূল্য বেশি বলে একটা করে রূপা নেই, তিনি হাসতে হাসতে চলে যান এবং প্রত্যেক দিন এসে আমাকে একই প্রশ্ন করেন। আর প্রত্যেক দিন আমি একটা করে রূপার মুদ্রা পাই। আমি একদিনের একটা সোনার মুদ্রার জন্য আমার প্রত্যেক দিনের রূপার মুদ্রাগুলাকে হারাতে চাই না। মন্ত্রী তার ছেলের বুদ্ধি দেখে অবাক হলেন এবং গর্বে তাকে জড়িয়ে ধরলেন। আমাদের বাস্তব জীবনে এমন কিছু মানুষ আছে যারা দুই একটা কাজ করে বড় বড় কথা বলে, বড় বড় ভাষণ দেয়। আবার এমন অনেক মানুষ আছে যারা চুপচাপ অনেক বড় বড় কাজ করে কিন্তু কখনো কাউকে বুঝতে দেয় না, কখনো কাউকে বলে না। যেমনটা করেছেন মন্ত্রীর ছেলে, তিনি তার বুদ্ধি নিয়ে কখনো অহংকার করেননি, তিনি চুপচাপ তার কাজ করে গেছেন।